মাত্র একটা দিন আমরা বাড়িতে ছিলাম না, এতটুকু সময়ের মধ্যে এই সমস্ত ঘটনা তোমরা কি করে ঘটাতে পারলে বলো তো? কি করে এটা সম্ভব হলো? সবকিছু ঠিক আছে, সবকিছু তোমরা করবে, কিন্তু বাড়াবাড়ি করাটা, লিমিটের বাইরে যাওয়াটা একেবারেই উচিত নয়। এই সভ্য কোথায়? হ্যাঁ, কোথায় সে? সভ্য কোথায়? বাড়ির বড় ছেলে হয়ে তার কোনো দায়িত্ব নেই? বাবা মা যখন বাড়িতে নেই তখন সে কোথায় দায়িত্ব নিয়ে সবাইকে সামলাবে তা না, তার বদলে সে এইসব আজে বাজে জিনিস খেয়ে উল্টে পড়ে রয়েছে। ছি 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 ছি। রাখু, তুই তো ছেলে বাড়িতে, তুই বাড়িতে থাকতে কি করে এরকম হয়? না, আমি একটা কথা জানতে চাই, ওর যদি সত্যি অভ্যেস না থাকে এসব খাওয়ার, তাহলে ও কেন খেলো? কেন ওকে খাওয়ানো হলো? আমরা গোটা পরিবার মিলে একসঙ্গে হই হই করি, আনন্দ করি, তার মানে এই নয় যে তোমরা যা খুশি তাই করবে। সবকিছুর একটা লিমিট থাকা অত্যন্ত জরুরি। রাখু, তুই আমাকে একটা কথা বলতো, আমরা কখনো তোদের খুব কনজারভেটিভ ভাবে, রক্ষণশীল ভাবে বড় করেছি কি? আমরা চিরকাল সবাইকে সবার স্বাধীনতা দিয়েছি, কারণ আমরা সেটাতেই বিশ্বাস করি। আমরা ছেলে মেয়েদের জন্য একটা দমবন্ধ পরিবেশ তৈরি করে রাখতে চাই না। স্বাধীনতা দিয়েছি বলে তার সুযোগ এভাবে তোমরা নিতে পারো না। এই সুযোগ, এইবার খেলাটা শুরু করি। মা, ওভাবে বলবেন না প্লিজ। সোসাইটিতে কিভাবে থাকতে হয়, পার্টিতে কিভাবে বিহেভ করতে হয়, সেটা কিন্তু আমরা সবাই খুব ভালো করে জানি। আহেরির হয়তো অভ্যেস ছিল না, তাই ওর বেশি নেশা হয়ে গেছে। আর তাছাড়া দোষ তো আহেরির নয়, দোষ তো আপনার আদরের রাঙামতির। রাঙা? কেন? কি করেছে রাঙামতি শুনি? এসব তুমি কি বলছো বড় বৌদি? আজ তো আমরা রাঙার জন্যই সবাই। চুপ করো তো। রাঙা কি করেছে? ও ঘটঘট করে কত মদ খেয়েছে জানো? বাবা, সে মদ খেয়ে কি নাচ! তাকে তো সামলানোই যাচ্ছিল না। বেচারি আহেরিকেও টেনে এনে নাচিয়েছে এই মেয়ে। আর রাঙা এ সমস্ত হারিয়া মুহুয়া খাওয়া মেয়ে। ও মদ খেয়ে আউট হয়ে এখানে এসে বেরেলাপনা করবে আর দোষ চাপবে অন্যের ঘাড়ে। মা, ওকে এনে এই বাড়িতে আপনিই রেখেছেন, একেবারে মাথায় তুলে রেখেছেন। তাকে আবার বাড়ির কাজের লোক বলা যাবে না, তাতেও আপনার সমস্যা। বাড়ির মেয়ে বানিয়ে রেখে দিয়েছেন তো, তাই ও নিজেকে এই বাড়ির সদস্য মনে করেই পার্টিসিপেট করেছে। আর মা, ও কিন্তু বেশ আনন্দ করেই খেয়েছে। কিরে রাঙা, বল। এক মিনিট বড় বৌদি। অদিতি, তুই আমাদের বললি না যে রাঙামতি তীর ধনুক নিয়ে পাশের বাড়ির জলের ট্যাঙ্কে বারবার তীর মেরে সেটাই ফুটো করে জল বের করেছে? কি রাঙামতি করেছো তো? এর পরেও বড় বৌদি, তুমি বুঝতে পারছো আজকে যদি রাঙামতি না থাকতো তাহলে আহেরি এই পুরো বাড়িটার কত বড়, আমি ভাবতেও পারছি না। উড়নবাবু, তো আমাকে ভুল বুঝিস নাই, তো সত্যি অনেক বড় মনের মানুষ আছিস রে। মা, আজ রাঙার জন্যই কিন্তু আমরা সবাই এত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি। কি অসাধারণ তীর্থনুকে দক্ষতাও, বুদ্ধি করে বারবার একই পয়েন্টে এই বিপদের মধ্যে ও তীর ছুঁড়েছে, আর তীর ছুঁড়ে ওই জলের ট্যাঙ্ক ফুটো করে ও জলও বের করলো। মা, বিশ্বাস করো, আমরা সবাই ওকে দেখে থ হয়ে গেছিলাম। পাঞ্চালি, তুমি চুপ করো তো। পাঞ্চালি, এই সমস্ত বলে কি রাঙার দোষ ঢাকা যাবে? মা,
আপনি সারাক্ষণ ভাবেন তো যে আপনার আদরের রাঙা ধোয়া তুলসী পাতা, কিন্তু আদপেও সেটা নয়। এই দেখুন, আপনি নিজের চোখে দেখুন ও কি করেছে। কি তখন থেকে আমাকে দেখুন। দেখা কি করেছিস তুই এসব? তুই ড্রিঙ্ক করেছিস রাঙা? আমি যে রাঙাকে জানি, সে বহুয়া হাড়িয়া এসব খাওয়া তো দূরের কথা, কোনোদিন ছুঁয়েও দেখেনি, আর সেখানে তুই। ছি! আর ভাবতে পারছি না এসব। কি করলি তুই বলতো এটা? হ্যাঁ, তোর টিচার দিদিমণি তোকে নিজের মেয়ে মনে করে এই বাড়িতে নিয়ে এসেছে, একজন প্রফেশনাল আর্চার বানাবে বলে মনস্থির করেছে, আর তার বিশ্বাসের এই মর্যাদা দিলি তুই? ছি! লোকজন কি বলবে? এক মিনিট মা, বাবা, এক মিনিট, তোমরা সবাই শান্ত হও। তোমরা বড় বৌদির দেখানো এই ভিডিও দেখে কোনোভাবে উত্তেজিত হও না। আমি রাঙামতিকে কিছু প্রশ্ন করতে চাই। রাঙামতি, আমাকে একটা কথা বলো তো, তুমি যদি অতটাই ড্রিঙ্ক করে থাকো তাহলে তুমি একই নিশানায় বারবার তীর মেরে লক্ষ্যভেদ করলে কি করে? অত মোটা একটা জলের ট্যাঙ্কের দেওয়াল তুমি ফুটো করলে কিভাবে? তুমি যদি এতটাই নেশা করে থাকো তাহলে তোমার টিপটা এতটা পারফেক্ট হলো কি করে? এই এক মিনিট, ও তীর মেরে জলের ট্যাঙ্কি ফুটো করেছে মানেই কিন্তু এটা নয় যে ওর 7 খুন মাফ। আর তুমি ওকে বিনা কারণে সাপোর্ট কেন করে যাচ্ছ? টিচার দিদিমণি, আসলে ও বড় বউ দিদিটা চাইছিল আমি একটু মদ খেয়ে নাচা গানা করে সকলকে একটু আনন্দটা দিই, আর সেই সঙ্গে পাড়ার লোকগুলান আমাকে নিয়ে 2-4টে কথাটো বলুক, সে লেগেই আমাকে এইসব খাইতেটো বলেছিল। কি তাই তো বড় বউ দিদি? এই মিথ্যেবাদী, তোকে আমি জোর করে মদ খাইয়েছি নাকি তুই নিজে এসে আমার কাছ থেকে মদ চেয়ে খেয়েছিস? না রে বড় বউ দিদি, আমি একটুও মদটো খাইনি, সব ওই ছাদের কোণটোয় গিয়ে ফেলে আসছিলাম। যা তোরা গিয়ে ছাত্রদের দেখে আয়, যদি মদটা খাইতাম তাহলে কি লক্ষ্যভেদ করতে পারতাম? বারবার তীর মেরে একই জায়গায় নিশানা লাগানো কত সহজ নয় রে। টিচার দিদিমণি, তুই বিশ্বাস কর, আমি একটুও মদ খাইনি, আসলে আমি একটু মজাটো করছিলাম। ও বড় বউ দিদি মেজ বউ দিদিটো আমাকে দেখে খুব খুশি হচ্ছিল। ওরে বাবা, এ মেয়ে তো ডেঞ্জারাস। এ তো উল্টে আমাদেরই কেস খাইয়ে দিচ্ছে। বাপরে বাপ। রাঙামতি